কবুতরটা কি বা কবুতর কিভাবে চিনবো? মূল কবুতর মানেই হচ্ছে কবুতর। আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু ওই কবুতরটারই ছেলে। এই যে দেখেন গায়ে এখনো সিল আছে, দেখছেন? মানে হচ্ছে যেই জিনিসটা ভাঙা হয়েছে কম। নটটা কিন্তু একটা কবুতর, দেখছেন একদম কালো টাইপের চোখের কবুতর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আমাকে অনেকবার একটা কথা জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে ভাই কবুতরটা কি বা কবুতর কিভাবে চিনবো? তো দর্শকবৃন্দ, আমি আসলে ইদানিং ভিডিওগুলো ছোট করার চেষ্টা করি। তো প্রথমে কবুতরটা কি আপনাদেরকে আসলে ভিডিওতে যতটুকু বোঝানো যায় সেটা বোঝানোর চেষ্টা করব। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা আমার জুলফিকারের একদম শুরুর দিককার জেনারেশনের কবুতর। হ্যাঁ, তো এবং এইটাই হচ্ছে আমার বাসার প্রথম রেজাল্ট করা কবুতর। আপনারা কবুতরটার চোখটা একটু ভালো মতো ফলো করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে মূল কবুতর, মানে হচ্ছে যেই কবুতর থেকে আসলে আমার জুলফিকার জেনারেশন গুলো আসলে তৈরি হয়েছে। এরকম দুইটা কবুতর আছে, এইটা একটা প্লাস এইটার বাবা একটা। আমি এই কবুতরটা আগে দেখাইতেছি, এর পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে। এটা হচ্ছে একটা কবুতর, মানে হচ্ছে মূল কবুতর মানেই হচ্ছে কবুতর। এখন আমি একটা কাজ করি, এইটার ছেলে আমার বাসায় 3টা গেমে আসা ওই কবুতরটা আপনাদেরকে দেখাই, চলে। এই যে দেখেন এই মুহূর্তে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা কিন্তু ওই কবুতরটারই ছেলে। এই যে দেখেন গায়ে এখনো সিল আছে, দেখছেন? এই যে গায়ে এখনো সিল আছে। তো এই কবুতরটা কিন্তু আমার বাসায় 3টা গেম খেলা ভাই। এই কবুতরটা নিজের বয়সও প্রায় মনে করেন আপনার 6 বছর তো হবেই। তো আপনারা ভালো করে খেয়াল করে দেখেন ওই কবুতরটার চোখটা আর এই কবুতরটার চোখটার মধ্যে কত ডিফারেন্স। প্রথমে যেটা দেখছেন কবুতর, আর ওইটা হচ্ছে এর বাচ্চা, এটা ফাটানো কবুতর। প্রথমে যেটা দেখছেন কবুতর আর এইটা কবুতর না। তো আপনারা ভালো করে সিমিলারিটি খেয়াল করেন। ওই কবুতরটার চোখে রিং অনেক মোটা ছিল, ঠিক আছে? এই কবুতরটার চোখে কিন্তু রিং অত মোটা না। রিং আছে, হয়তো বা সন্ধ্যা হয়ে গেছে যে কারণে বোঝা যাইতেছে না, কিন্তু রিং আছে, কিন্তু রিংটা অত মোটা না। ওকে, এখন আপনাদেরকে আরো একটা কবুতর দেখাবো, চলেন। এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন এইটা হচ্ছে আমি সর্বপ্রথম আপনাকে যে কবুতরটা দেখাইছি ওইটারও বাবা। তো এইটার চোখের দেখেন রিং, আমি জানি না কতটুকু বোঝা যাইতেছে। এই কবুতরটার চোখের রিং কিন্তু এর সর্বপ্রথম যেই কবুতরটা দেখাইছি তার থেকেও মোটা। এইটা হচ্ছে কবুতর। সাধারণত যেই মূল কবুতর থেকে মনে করেন আপনার যেটা পুরনো কবুতর, মনে করেন এই কবুতরটার দাদার বাবা হয়তোবা আরো বেশি কবুতর ছিল। এই কবুতরটার নিজের বয়সও কিন্তু কম না, তো সুতরাং এই কবুতরটার দাদার বাবা আরো বেশি কবুতর ছিল। মানে হচ্ছে যেই জিনিসটা ভাঙা হয়েছে কম। ওকে, তো এখন কথাটা হচ্ছে আপনারা কবুতর চিনবেন কিভাবে? আপনারা আমার হাতে এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন বা ইতিপূর্বে প্রথমে যেই 2টা মূল কবুতর আমি দেখাইছি আপনাদেরকে, প্রত্যেকটা কবুতরের চোখে রিং ছিল। সাধারণত কবুতরের রিং একটু মোটা হবে, যত বেশি রিং তত বেশি আসলে ম্যাক্সিমাম টাইম মোটা হয়, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে রিং মোটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওর গঠন, ওর শারীরিক গঠন বর্তমানের কবুতরের থেকে একটু আলাদা হবে। তো এই হচ্ছে কবুতর চেনার হালকা কিছু উপায়। আসলে কবুতরের জ্ঞানের কোনো শুরু আছে, শেষ নাই, ঠিক আছে? তো যতটুকু আসলে ভিডিওতে বোঝানো যায় ততটুকুই বোঝানো আসলে চেষ্টা করলাম। এখন আপনারা আসেন হচ্ছে কবুতরের গুরুত্বটা কি, কবুতর আপনার কেন প্রয়োজন। এখন ব্যাপার হচ্ছে আপনারা কবুতর রেসিং এর রেজাল্ট করতে হইলে আপনাকে অবশ্যই আপনার কবুতরের মধ্যে রও থাকতে হবে, প্লাস আধুনিক রক্তও থাকতে হবে, ঠিক আছে? এখন টা কি, টা হচ্ছে পুরনো জাত। পেয়ারিং এর ক্ষেত্রে লাগে হচ্ছে মনে করেন আপনার আধুনিক জাত, ঠিক আছে? আপনাদেরকে এখন আমি আমার একটা পেয়ারিং দেখাই। হ্যাঁ, এই যে দেখেন নটটা কিন্তু একটা কবুতর, দেখছেন একদম কালো টাইপের চোখের কবুতর। চোখের রিং কত মোটা, খেয়াল করে দেখেন নটটা, দেখছেন? এইটা একটা কবুতর। হ্যাঁ, এখন এটার সাথে আমি মাদি কি দিছি চলেন দেখাই। এই কবুতরের সাথে মাদি দিছি হয়েছে আমি এইটা। হ্যাঁ, নটটা কিন্তু আপনার কবুতর হলেও একটা লাল চোখের ভাব আছে। মাদি দেখেন দিছি আমি সাদা চোখের কবুতর, দেখছেন আপনারা? মাদিটা কিন্তু সাদা চোখের কবুতর। তো এইখানে দেখেন মাদি আমি ব্যবহার করছি হচ্ছে সাদা চোখের একটা মাদি। রিংটা কিন্তু অত বেশি মোটা না। এখন কথা হচ্ছে এই কবুতরটা হচ্ছে একটা মডিফাই করা কবুতর, ঠিক আছে? এখন এই মডিফাই করা কবুতরটা অবশ্যই একটা রেজাল্ট করা কবুতর। তো এই রেজাল্ট করা কবুতরটাকে ইমপ্রুভ করতে হইলে আমার ওর মধ্যে ব্লাড লাইন দিতে হবে। আবার ব্লাড লাইনের সাথে আবার যদি মনে করেন একটু আপনি যে আধুনিক কবুতর না দেন তাহলে রেজাল্ট হবে না। তার মানে দুইটার অ্যাডজাস্ট হচ্ছে রেজাল্ট। মানে হচ্ছে কিছু
এর পার্সেন্টেজও থাকতে হবে, আবার মনে করেন আপনার নতুন কবুতরেরও পার্সেন্টেজ থাকতে হবে। আপনাকে সবসময় ব্যালেন্স করতে হবে, খুব বেশি রও রাখা যাবে না, আবার খুব বেশি আধুনিকও রাখা যাবে না। এখন এট দ্য এন্ড অফ ডে কথা হচ্ছে এইটা, আমি জানি না আসলে এই ভিডিও থেকে আপনারা কতটুকু শিখলেন, তবে আমার কাছে মনে হয় আমি যখন শুরুর দিকে কবুতর চর্চা করতেছিলাম তখন যদি এই ইনফরমেশনগুলো আমার কাছে থাকতো, আমি হয়তো বা পেয়ারিং জিনিসটা আরো অনেক আগেই ভালো মতো ধরতে পারতাম, কিন্তু আসলে পারি নাই। তো আমি আসলে আমার ভিডিওগুলোতে চেষ্টা করি আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি আপনাদেরকে শেয়ার করতে। আমি জানি না কতটুকু পারি, কিন্তু আমি চেষ্টা করি। এই ভিডিওটাতে আসলে কে আপনারা কতটুকু পেয়ারিং সম্বন্ধে বুঝলেন এবং কে কতটুকু কবুতর সম্বন্ধে বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।